নবীজির জবান থেকে যখনই বদদুয়া বের হয়ে গেল, বদদুয়া বের হইতে দেরি, উতবাও এটা বুঝছে, উতবাও এটা বুঝেছে যে আমার নবীর জবান থেকে দোয়া বের হইছে, তো এটা আর ফেরানোর কোনো সুযোগ নেই, আমাকে অবশ্যই জমিন থেকে কুকুরেই কামড়ায় মারবে। তাকায় দেখে রাত্রি যাপন করার জন্য, আগেকার যুগে তো আর এত দামি টামি ছিল না, মানুষ তাবু টানায় রাত যাপন করত। উতবা তাকায় দেখে যেখানে তাবু গাড়ার জন্য থেমেছে বড় কাফেলা, ওই পাশে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়া থেকে একটা বাঘ উতবার দিকে তাকায় রয়েছে। উতবা ডানে যায়, বাঘটাও ডানে যায়, উতবা বামে যায়, বাঘটাও চেহারা ঘুরায় বাম দিকে তাকায়। উতবা দাঁড়ায় থাকে তো বাঘটাও তার দিকে নজর সরায় না। উতবা পাশের এক বন্ধুরে ডাক দিয়ে, আমার তো বড় ভয় লাগতেছে বেটা, পরিস্থিতি জানি কি হয়ে যায়। কেন? ওই যে বাঘটা না, আল্লাহর নবী কইছে তোমার জন্য কুকুরে মারে, এটা তো বাঘ। উতবা কয় না, মুহাম্মদ কুকুর বইলা বাঘই বুঝাইতে চাইছে। হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখে নবীজি ঘৃণার কারণে কুকুর বলেছেন, কিন্তু নবীজির জিহনে বাঘ ছিল, কারণ কুকুর আর বাঘের মধ্যে মিল আছে। বাঘেও ছিঁড়া ফাইরা খায়, কুকুরেও ছিঁড়া ফাইরা খায়। লোকজনকে আপনি টেনশন করেন না নেতা, আমরা আপনার হেফাজত করার জন্য যা যা লাগে তা করব। ব্যবসায়ী বস্তাগুলো, কাপড়ের বস্তা, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা দিয়ে 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 টাল বানাইছে। টাল বানা বলেন নেতা আপনি আপনি একদম উপরে, আপনি তো নেতার ছেলে, আবুল আহাবের ছেলে, বিশাল বড় নেতার বোলা, আপনি একদম উপরে ঘুমান, আমরা আপনার চারিটা দিক নিচে ঘুমাবো, এবং প্রয়োজনে আমরা চার কিনারায় চারজন পাহারাদার রাখবো। বাঘের অভ্যাস হলো এই চার পাহারাদার থাকলে আর আসবে না। যদি তারা ঘুমাইয়াও পড়ে আর কোনো কারণে বাঘ ঢুকেই যায়, তো বাঘের অভ্যাস আগে যারে পায় তারে খায়, আপনারে খুঁজে পাবে না, আপনি ঘুমান। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব বলেন আমি আল্লাহ পাকের ধরা কিন্তু বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা। রাত আস্তে আস্তে গভীর হয়, সব মানুষগুলো ঘুমায় পড়ে, বাঘ শুধু অপেক্ষায় আছে কখন পাবলিক ঘুমায়। তাকে দেখে উতবা ঘুমায় পড়ল, সব লোকজনগুলো চারিদিক থেকে ঘুমায় পড়েছে। রাত যখন গভীর হয়ে গেল, আমার আল্লাহ তাআলা চার কিনারায় চার পাহারাদারের চোখের মধ্যে ঘুম পাড়ায় দিলেন। বাঘ আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ার থেকে ধীরে ধীরে নামতে আরম্ভ করলো। বাঘ এসে, সব বাঘের অভ্যাস হলো আগে যারে পায় তারে খায়, কিন্তু এই বাঘ আগে যারে পায় তারই খায় না, সবার শরীরের সাথে নাকটা লাগায় ঘেরান নেয়, ঘেরান নিয়ে বলে এটা না, আরেকজনের ঘেরান নেয় এটা না, আরেকজনের ঘেরান নাই বলে এটা না, সবার ঘেরান নিয়া নিয়া বলে আমি যারে খুঁজি তারে তো এখনো খুঁজে খুঁজে পাই না। হঠাৎ করে সব মানুষের ঘেরান না হয়ে গেল। খাটটা উঁচু করে তাকায় দেখে উপরে আরেকজন আছেন ঘুমানো, আস্তে করে বে 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 একদম উপরে উঠেছেন। এইবার শরীরের ঘেরান নিয়ে দেখতেছি আমি যারে খুঁজি তারেই তো দেখা যায়। এবার আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমি যদি এর হাতটা ধরে টান দেই তো এর চিল্লানি দেবে, হয়তো হাত নিয়ে যেতে পারবো, কিন্তু লোকজন আমারে তাড়া করলে আমি তার মৃত্যু নিশ্চিত করতে পারবো না। পা যদি টান দেই হয়তো পা কামড় দিয়ে কেটে নিয়ে যেতে পারবো, কিন্তু তার মৃত্যু নিশ্চিত করতে পারবো না। আমার মুখটা বড় করে দাও, আমি যেন তার ঘাড়ের মধ্যে দাঁত লাগায় জোরে চাপ দিতে পারো, যেন চিল্লানি দিতে না পারে, আওয়াজ যেন বের না হয়। আমার আল্লাহ তাআলা বাঘের কথা শুনে ফেললেন। বাঘ এইবার নিজের মুখটা হা করে একদম কণ্ঠনালীর মধ্যে গিয়ে কামড় দিলেন, পুরো কণ্ঠনালীর জায়গায় দুইটা দাঁত ঢুকায় দিয়ে একবারে চাপ দিলেন। আওয়াজ করবা, আওয়াজ বের হবে না, চিল্লাইবা, কাজ হবে না। মৃত্যু নিশ্চিত কইরা
লাশটারে ওখান থেকে টেনে 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 নামাইয়া একদম পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়া বাঘ এবার হাত আলাদা করেছে, পা আলাদা করেছে, পেটের নাড়ি গুলো বের কইরা আলাদা করেছে, কলিজাটাও বের করে আলাদা করেছে। কিতাবে লেখে একটা অঙ্গ বাঘে ঘৃণার কারণে খাই নাই, কিন্তু আলাদা করেছে। আলাদা করে বাঘ এইবার ময়দানের চারিদিকে দিকে ঘুরে, তার মানে বাঘ বুঝাইতে চায় সকালবেলায় তোরা উঠবি ঘুম থেকে উঠে যখন তোর নেতার ছেলেরে পাবি না, তখন খুঁজতে বের হবি, খুঁজতে খুঁজতে যখন এখানে আসবি, এই যে আমি তাকায় দেখলাম হাতটাকে আলাদা করে ফেললাম, পাটাকে আলাদা করে ফেললাম। এই লাশের করুণ পরিস্থিতি দেখা তোরা যে কান্না করবি, তখন মৃত্যু নিশ্চিত কইরা আমি বাঘের কলিজা ঠান্ডা হবে, নবীর দুশমন রে জমিন থেকে বিদায় করে দিলাম। এই দুনিয়ার মানুষ, ধ্বংস যদি হতে চাও তাইলে আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো। আর যদি দুনিয়ায় উন্নতি করতে চাও, দুনিয়ায় যদি কামিয়াব হতে চাও, কবরে যদি মুক্তি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি মাফ পাইতে চাও, তাইলে আজকের এই ময়দান থেকে আমার মালিকের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, নবীর সাথে সম্পর্ক লাগাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক তৈয়ার করো।